করুণার বরুণালয় প্রভু শ্রী শ্রী নিতাই সুন্দর। করুণার বরুণালয় অবতার সার শিরোমণি নবদ্বীপ চন্দ্র শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় অন্তরঙ্গ করুণার ভাজন বিশ্ব বৈষ্ণব কুল মুকুটমণি মহাবদান্য শিরোমণি শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ মধুময় শ্রীধাম বৃন্দাবনের মুকুটমণি ভূমি শ্রী শ্রী রাধাকুণ্ড তটে বসে ব্রজের নিষ্কিঞ্চন বৈষ্ণব বৃন্দের আদেশ ও অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় অনুপম একটি গ্রন্থ। সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী মহাগ্রন্থের আদিলীলার প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় শ্লোক কবিরাজ গোস্বামী এই শ্লোকের মধ্য দিয়ে আশ্রয় তত্ত্ব প্রভু নিত্যানন্দ এবং বিষয় তত্ত্ব শ্রীমান মহাপ্রভুর যুগপদ একই সঙ্গে বন্দনা করলেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্রসন্ধৌ তমনদৌ। বলছেন চন্দ্র এবং সূর্য সম আমার নিতাই গৌর কলিজীবের ভাগ্যাকাশে উদিত হয়েছেন। কলিজীব তথা কলিযুগ দুই ধন্য। কলিযুগ ধন্য, ধন্য কলিযুগ। বলছে কলিযুগ ধন্য, কলির জীব ধন্য। কেন না স্বয়ং আমার গোবিন্দ কলির জীবের জন্য করুণা করে, কৃপা করে, দয়া করে ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। কলির জীবকে কতটা কাছের করে, কতটা আপন করে, কতটা নিজের করে স্নেহ বৎসল ভাবে কলিজীবকে কৃপা করবেন বলে বলছে। কলির জীবের অবস্থাটা কেমন না, কলির জীবের অবস্থা মানে আমাদের অবস্থাটা কেমন বললেন। কলির জীব ভালো কিছুই বোঝে না, আপন ভালো কিছু বোঝে না। যেমন ছোট শিশু নিজের ভালো বোঝে না, ছোট শিশু নিজের ভালো বোঝে না, সে যা খুশি তাই করে বসে থাকে, তাতে তার যে ক্ষতি হচ্ছে, তার মন্দ হচ্ছে সে তো বুঝতে পারছে না। বলা যায় যেমন ছোট্ট শিশু বিছানায় শুয়ে আছে, মলমূত্র ত্যাগ করেছে, তা মলমূত্র ত্যাগ করে বিষয় বিষটা, কাঁচা বিষটা একেবারে গায়ে মেখে শুয়ে আছে, কাঁদছে, কিন্তু নিজেরটা নিজে তো পরিষ্কার করতে পারে না, নিজে গিয়ে অন্যত্র করতেও পারে না, সে তো বসে আছে গায়ে মেখে নিয়ে। তা সেই ক্ষেত্রে পিতামাতা অভিভাবক এসে যেমন তাকে পরিষ্কার না করলে তার তো পরিষ্কার হওয়ার উপায় নেই, তা সেই পিতামাতার মধ্যেও আবার মা এসেই তাকে সেই পরিস্থিতি থেকে পরিষ্কার করে সুন্দর করে আদর করে কোলে নিয়ে তখন তাকে আবার সুবেশ পরিয়ে সুগন্ধি দিয়ে পিতার কোলে দেয়, পিতার কাছে অর্পণ করে দেয়।
তা বললেন আমার গৌরহরি এতটাই দয়াল, আমার গৌরহরি এতটাই কৃপাময়, যোগ্য অযোগ্য কিছুই তিনি বিচার করেন না। কলির জীব বিষয় বিষ্ঠা মেখে মায়ার বালিশ মাথায় দিয়ে দুর্বাসনার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে আছে, আপন ভালো বোঝে না, তাই তিনি কৃপা করে ঠিক মায়ের স্নেহ আঁচলের মতো কৃপা করে তিনি আমাদের মতো এই কলির জীবকে দয়া পরবতশীল হয়ে। ও বাবা, তুমি এই মালাটা বা এটা একটু সরিয়ে দাও, তুমি মায়ের বদনটা দেখতে পাচ্ছি না ভালো। অনুপম, এই স্ট্যান্ডটা একটুখানি এদিক করে, হ্যাঁ এই স্ট্যান্ডটা একটু, মায়ের বদনটা ভালো আটকে যাচ্ছে। রয়েছি কলির জীব। তা বললেন এই জগতে যেমন চন্দ্র সূর্য উদিত হলে, জগতে চন্দ্র সূর্য উদিত হলে, স্ট্যান্ডটা একটুখানি একদম মায়ের মুখ আটকে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। জগতে চন্দ্র সূর্য উদিত হলে যেমন জগতের আধার বিনাশ হয়, ঠিক তদ্রূপ আমার গৌর সূর্য, আমার নিতাই সূর্য, তারা সেই চন্দ্র সূর্য সম উদিত হয়েছেন কলিজীবের হৃদয় গুহার অনন্তকালের সেই যে কালিমা, চাওয়া পাওয়া লোভ লালসা দুর্বাসনার যে কালিমা হৃদয়ে রয়েছে, সেইগুলোকে দূরীভূত করবার জন্য, সেই জন্য এটা জগতের বাহিরের সূর্য কখনো সেটাকে পরিষ্কার করতে পারে না, সেখানে আলোর প্রবেশ করতে পারে না। বাহিরের সূর্য বাহিরের আলোটাই দিতে পারে, বাহিরের আধারকে দূর করতে পারে, গুহার মধ্যের আধার কখনো দূর করতে পারে না। আমাদের হৃদয় গুহাতে অনাদিকালের কাম কামনার যে আধার, সেটা তো দূরীভূত করতে পারে না। তাই কলিজীবের অবস্থাটা কিভাবে হয়ে আছে বলছেন না, কলি ঘোর তিমির গ্রাস হলো জগজন, ধর্ম করম রহুদূর। কলির ঘোর অন্ধকার, কলির ঘোর আধার আমাদের হৃদয়টাকে গ্রাস করেছে, আমাদের মন চিত্ত বৃত্তটাকে গ্রাস করেছে। তাই এই হেন অবস্থার থেকে একমাত্র প্রভু নিতাই ছাড়া, আমার গৌর হরি ছাড়া কারো সম্ভব নয় আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদেরকে বাঁচাবার জন্য। তাই আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ মহাজন এখানে একটা দৃষ্টান্ত দিলেন যে চন্দ্র সূর্য সম, এই জন্য বলা হয়েছে চন্দ্র সূর্য সম, সমউদিত, চন্দ্র সূর্যের সঙ্গে তুলনা করেছেন। তা চন্দ্র সূর্য উদিত হয়ে যেমন জগতের আধার বিনাশ করে, তদ্রূপ আমার নিতাই গৌর বলে আমার নিত্যানন্দ হলেন আশ্রয় কোটি বিগ্রহ। যেই নিতাই চাঁদের চরণে আশ্রয় নিলে আমার নিত্যানন্দ মিলিয়ে দেবেন গৌর চরণ। কেন গৌর চরণ বিষয় চরণ, গৌর হরি হলেন আমার বিষয় বিগ্রহ। গৌর চরণ লাভ করবার জন্য আমার নিত্যানন্দ চরণ আশ্রয় করতে হবে। কেন গৌরকে ভালো না বাসলে, গৌরকে না ভজতে পারলে, গৌরকে না চিনতে পারলে জীবনটাই বৃথা, জীবনটাই বৃথা। এই জীবনের কোনো দাম নেই। যার বলছে সে গৌরকে ভজেনি, কিন্তু গৌরকে জানে না, কিন্তু আর সব দিকে তো সে পণ্ডিত। বলছি যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় পাণ্ডিত্য থাক না কেন, যত বড় যশস্বী হোক না কেন, যত বড় বিদ্বানী হোক না কেন, বলছে আমার গৌর না ভালোবাসলে, গৌরকে না জানলে তার সকল কিছুই বৃথা, সকল কিছুই অজানা। বলছে চারি বেদ সরদর্শন,
করিয়া অধ্যয়ন তথাপি গৌরাঙ্গ নাহি ভজে, সেই বিদ্যা অকারণ লোচন বিহীন জন দর্পণে তার কিবা কাজে। বেদ বিদ্যা সকল কিছু তার কণ্ঠস্থ টোটস্থ, সমস্ত শাস্ত্র তার কণ্ঠস্থ টোটস্থ, কিন্তু দুঃখের বিষয় সে আমার নিতাই গৌরকে ভালোবাসে না। পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্যের ঝংকার আছে, কিন্তু হৃদয়ে নিতাই গৌরের জন্য একটু জায়গা নেই। আমার নিতাই গৌরকে একটু ভালোবাসে না। হা নিতাই বলে প্রাণ কাঁদে না, হা গৌর বলে প্রাণ কাঁদে না। বলছে এই বিদ্যা, এই পাণ্ডিত্য, এই শাস্ত্র জ্ঞান সবই ভেক ও কোলাহল। দর্পণে তার কিবা কাজে, লোচন বিহীন জন যিনি। লোচন মানে নয়ন, যার নয়ন নেই, যার নয়নের দৃষ্টি নেই সে তো অন্ধ। নয়ন থাকলেই তো হবে না, নয়নের দৃষ্টিটা তো থাকতে হবে। বলে নয়ন আছে কিন্তু নয়নের দৃষ্টি নেই, চোখ আছে কিন্তু সে দেখতে পায় না, সে তো অন্ধ। তো থাকা না থাকা তো সমান কথাই। তা বলছে লোচন বিহীন জন দর্পণে কিবা তার কাজে। একটি আয়না দিলে যার নয়নের দৃষ্টি নেই তার কাছে ওই সুন্দর আয়না বা সোনা বাঁধানো আয়নার কোনো যেমন দাম নেই, তেমনি বলছে এত বিদ্যা পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান আছে বটে, কিন্তু ওই রকম সেই অন্ধজনের মতো। বলে কেন না, সে আমার গৌরকে তো ভালোবাসে না। আবার বললেন ঠাকুর নয়নানন্দ, তিনি খেদ করে বললেন বেদ ও বিদ্যা দুহু, বেদ বিদ্যা পাণ্ডিত্য কিছুই নাহি জানত, শুধু একমাত্র সে যদি গৌর করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দ ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। বলছি গো, তার যে সকল কিছু জানা হয়ে যায়। আমার গৌরকে শুধু ভালোবাসলেই হবে, সব কিছু তোমার পাওয়া হয়ে যাবে, সব জানা হয়ে যাবে। এই জগৎ সম্বন্ধে নাই বা জানলে, অনেক কিছু জানে না, অনেক পাণ্ডিত্য নেই, কিন্তু সরল, খুব সরল হয়ে সে গৌরকে ভালোবাসে। মহাজন বলছে গৌরকে ভালোবাসতে গেলে সরল তো হতেই হবে। যদি হৃদয়ে গরলতা থাকে গৌরকে কখনো ভালোবাসা যায় না। কেন? গৌর যে আমার সরল, গৌর আমার সরল সুন্দর সাধু সুপুরুষ। গৌরকে ভালোবাসতে গেলে তোমাকে সরল হতে হবে। মহাজন বললেন না, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তুমি পুন পুন বারবার বারবার আমার গৌর হরির নাম করো, কিন্তু দেখো সরল করে, তুমি যেন সরল হয়েও। হৃদয়ে গরলতা থাকলে হবে না, সরল হও, সরল হয়ে গৌর চরণে তুমি আরতি জানাও। বলে এই গৌর হরিকে যদি ভালোবাসতে হয়, গৌর হরিকে যদি পেতে হয়, কিন্তু তার আগে একটু কাজ আছে। বলে গৌর যদি পেতে বাসনা করো, আমার নিত্যানন্দ চরণাশ্রয় করো। নিত্যানন্দ চরণাশ্রয় না করলে গৌরকে কখনো লাভ করা যায় না। বলে কেন? বলে গৌর একমাত্র প্রভু নিত্যানন্দের ধন সম্পত্তি। নিতাই ছাড়া গৌর দিতে কেউ পারে না, কারো শক্তি নেই। আমরা তার দৃষ্টান্ত পেলাম পানিহাটিতে। নিতাই চাঁদ বলছেন, রঘুনাথ তুই আমার গৌরকে পেতে চাস, গৌরকে ভালোবাসবি, গৌরকে পাবি, গৌরকে ভালোবাসতে চাস, সে তো আনন্দের কথা। বলে যে জনা গৌরাঙ্গ ভজে সে তো আমার প্রাণ রে। তা আমার গৌরকে পেতে চাস, আমার কাছে আয় রঘুনাথ। রঘুনাথ আমি তোমায় গৌর দেব, গৌর যে আমার সম্পত্তি। তুমি গৌর পেতে চাও তাহলে এসো আমার কাছে। রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, সেই আদি সপ্ত গ্রামের বিরাট জমিদার ঘরের পুত্র, যার
সোনার পালঙ্কে শোয়ার মতো সামর্থ্য রাখে, যিনি সোনার থালায় সোনার বাটিতে সোনার গ্লাসে খাওয়ার সামর্থ্য রাখে, পুষ্প বিছানায় যিনি শয্যার থাকার মতো সামর্থ্য রাখে, সে হেন জমিদার পুত্র রঘুনাথ দাস। তিনি গৌর প্রেমে পাগল হয়ে গৌর তোমার হলাম বলে গৌর চরণে সর্বস্ব নিজেকে সম্প্রদান করে পাগলের মতো ছুটে গেলেন শান্তিপুরে গৌর দর্শনের লালসায়। কিন্তু আমার গৌরহরি কি করলেন? গৌরহরি বলছেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ ধীর হও, স্থির হও, না হও বাতুল, ধীরে ধীরে ক্রমে ক্রমে পাইবে তুমি ভব সিন্ধুকুল। একদিন তুমি ধীরে ধীরে তোমার অভিষ্ট সাধন করতে পারবে। তোমার লক্ষ্য স্থির করো, লক্ষ্য একদিন তোমার পূরণ হবে। এই কথা বলে তাকে বুঝিয়ে দিলেন, তোমার কিছু কর্ম কর্তব্য আছে গৃহে, পিতা মাতার পরি স্ত্রীর প্রতি, সমাজের প্রতি তোমার কিছু কর্তব্য আছে, সেগুলো করো। ধীরে ধীরে তোমাকে গোবিন্দ পথ দেখাবে। এখানে দুটো কারণ, একটা কারণ হচ্ছে বাহ্যিক কারণ, আরেকটা অন্তর্নিহিত কারণ। বাহ্যিক কারণ দেখালেন সংসারের কর্তব্য, সংসারের কর্তব্য এটা হলো বাহ্যিক, কিন্তু অন্তর্নিহিত কারণ হলো যে তুমি এখনো নিতাই চাঁদের কাছে যাওনি। কেন? আমি যে নিতাইয়ের কাছে যে আমি বাধা, নিতাই না দিলে আমি আমাকে দিতে পারি না। বলে ভগবান নিজেকে কখনো দিতে পারে না। ভগবান নিজেকে যদি ইচ্ছে করে দেবে, তা দিতে পারে না। কেন না? ভগবানকে পেতে গেলে, গোবিন্দকে পেতে গেলে, ঈশ্বর সত্তা লাভ করতে গেলে সেটা একমাত্র ভক্ত দিতে পারে, ভক্ত ছাড়া হয় না। এখানে নিত্যানন্দ হলেন সাক্ষাৎ গুরুতত্ত্ব, ভক্ত কুলমণি, সাধু শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী গুরুদেব। তাই গুরু তত্ত্বই হলো নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্বই হলো গুরু তত্ত্ব। তাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তেজে আর সব মরে অকারণ। তাহলে আশ্রয় নিতে হবে কোথায়? না নিত্যানন্দ চরণে। এই জন্য বলা হয়েছে নিত্যানন্দ প্রভু হলেন আমাদের আশ্রয় বিগ্রহ। যেই চরণে আশ্রয় নিলে আমাদের গৌর বিষয় চরণ মিলবে। এই জগতের জড়জাগতিক বিষয়কে ত্যাগ করে গৌর বিষয় পেতে হবে। আর সেই গৌর বিষয় পেতে গেলে নিত্যানন্দ চরণ আশ্রয় করতে হবে। বাবাজি মহাশয় বলছেন, আমার নিতাই একমাত্র এই জগৎ গুরু নিত্যানন্দ। নিতাই মোর জীবন ধন। কোথায় গেল? নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে জীবের আর নাহি গতি। নিতাই বিহনে জীবের আর নাহি গতি। নিতাই বিহনে জীবের আর নাহি গতি। আর নিতাই বিহনে জীবের আর নাহি গতি। ওগো যে দেশেতে নিতাই নাই, সেই দেশে না যাব। যে দেশেতে নিতাই
সে দেশে না যাব, যে দেশেতে নিতাই নাই সেই দেশে না যাব, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আর নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আরে অসার সংসার সুখে দিয়ে মেনে ছাড়, অসার সংসার মুখে দিয়ে মেঙে ছাই। আর নগরে মাগিয়া খাইব গাহিব আর নগর মাগিয়া খাইব গাহিব নিতাই। আমি নগরে মাগিয়া খাইব গাহিব নিতাই। বলছে যেই দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। যারা আমার নিতাইকে ভালোবাসে না, যারা আমার নিতাইকে ডাকে না, যারা আমার নিতাই গুণগান করে না, আমি তাদের বদন হেরব না, আমি তাদের বদন দর্শন করব না, আমি তাদের সঙ্গ করব না। এই অসার সংসারের সুখে আমি ছাই দিয়ে চলে যাব, আমি নগরে মেঘে মেঘে খাবো বদনে গাহিব নিতাই। বলে কেমন নিতাই জানো? গঙ্গা যার পদজল হরশিরে ধরে, হেন নিতাই না ভজিয়া জীব দুঃখ পেয়ে মরে। মহাজন খেদ করে বললেন যে গঙ্গা যার পদজল হরশিরে ধরে, হেন নিতাই না ভজিয়া জীব দুঃখ পেয়ে মরে। লোচন বলে আমার নিতাই প্রেম কল্পতরু, অভিমান শূন্য নিতাই জগতের গুরু। বলে কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই, যেই গুরু সেই নিতাই, কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই। বলে ভেদ যেন করো না, যে গুরু সে নিতাই, যে নিতাই সেই গুরু। বাবাজি মহারাজ বললেন এই জগতে যত দেখো গুরুরূপ সকলে আমার নিত্যানন্দের স্বরূপ। তাই নিত্যানন্দ স্বরূপে শ্রী গুরুদেবকে ভজতে হবে। তাহলে নিত্যানন্দ হলেন আমাদের জগৎ গুরু নিত্যানন্দ। সেই নিতাই চাঁদ একমাত্র পাইয়ে দিতে পারেন আমার গৌর চরণ। তুমি যেন তেন ভাবে একটু নিত্যানন্দকে স্মরণ করো। কেন আমার নিতাই চাঁদ বড় অক্রোধী। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আমার নিতাই চাঁদকে জগাই মাদায় কলসির কানা মেরেছিল, তবু আমার নিতাই চাঁদের ক্রোধ হয়নি, আমার নিতাই চাঁদের রাগ হয়নি। আমার নিতাই চাঁদ তবুও তাদেরকে কল দিয়েছেন। গৌরহরি এসেছিলেন, নিত্যানন্দ মাথায় আঘাত করেছে, এত বড় স্পর্ধা সুদর্শন। আমার গৌরহরি সুদর্শনকে স্মরণ করে ফেলেছেন, কিন্তু আমার নিতাই চাঁদ বলছেন গৌরহরি সম্বর সম্বর।
তুমি না বলেছ রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কার না মারিবে, হরিনাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করিবে সবার। তাহলে গৌর হরি নিতাই চাঁদের কথায় আবার যেন শান্ত হয়ে গেলেন, সুদর্শন ফিরে গেল। তাহলে আমার নিতাই চাঁদ এখানে কলম ধরলেন লোচন দাস ঠাকুর মহাশয় যে আমার নিতাই চাঁদ হলেন অক্রোধ পরমানন্দ, তিনি সদাই আনন্দ থাকেন এবং তিনি সকলকে সর্বক্ষণ আনন্দ প্রদান করেন। ওগো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কি নিয়ালহ বল গৌর হরি, নিতাই গৌর হরি বলে আমার কি নিয়ালহ বল গৌর হরি। তোমরা গৌর বললেই আমি তোমাদের কেনা হয়ে যাব, শুধু মুখে গৌর বলো আমি তোমাদের কেনা হয়ে যাব। গৌর গৌর বললেই তোমরা আমাকে কিনে ফেলতে পারবে। বলে বেশি অর্থবর্ত দিতে হবে না, শুধু মুখে গৌর, একটু ভালোবেসে উদার চিত্তে গৌর বলো, আমার নিতাই তাকে তার হয়ে যায়। নিত্যানন্দ নিজেই বললেন তোমরা গৌর বলো তাইলে আমি তোমাদের হয়ে যাব। আবার আমার গৌর হরি বলছেন তোমরা যদি আমায় পেতে চাও আমার নিতাই বলো, নিতাই ধরো। নিতাই ছাড়া গৌর নয়, গৌর ছাড়া নিতাই নয়, গৌর ছাড়া নিতাই নয়, নিতাই ছাড়া গৌর নয়। হেন নিত্যানন্দ, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, রজত পর্বত যেন ধুলাতে লুটায়। কলির জীবের প্রতি করুণা করে আমার নিতাই চাঁদ কি করছেন, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। মহাজন বললেন মনে হয় যেন একটা সোনার পর্বত ধুলাতে লুটোলুটি খাচ্ছে। বলে কেন, তার কি এমন ঠেকা পড়েছে, কি প্রয়োজন পড়েছে? বলছে আমাদের মতো পতিত জীবের প্রতি করুণা করে দয়া করে তিনি এই হেন কার্যটি করছেন, তবু আমরা বুঝতে পারি না। বলি হেন অবতারে যার রতি না জন্মিল, এ হেন অবতারেও যার রতি জন্মায়নি। লোচন বলে সেই জীব এলো আর গেল, তার মনুষ্য জন্মটাই বিফলে গেল। তাহলে আমরা যদি এমন সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে যদি আমরা নিতাই না বলতে পারি, এত সুন্দর বলার বদন পেয়েছি যদি হা নিতাই বলে, হা গৌর বলে ডাকতে না পারি, বলে এই বদনে কত কথাই তো বলি। ওমন নিরবধি কত আবলো তা বলো, ভূতেরও পাচাল পারো, শত কথার মাঝে কি একবার আমার হানিতাই গৌর বলিতে না? বলে এই বদনে তো সারাদিন কত কথাই বলো, এই ভালো ও মন্দ, এই ভালো ও মন্দ, কত কথা, কিন্তু এই শত কথার মধ্যে হা নিতাই কয়বার বলো, হা গৌর কয়বার বলো? তাহলে এত সুন্দর বলবার বদন পেয়েছো, হা নিতাই বলছো না। এত সুন্দর নিত্যানন্দ গৌর বদন দর্শন করবার জন্য দৃষ্টি পেয়েছো, দেখছো না? এত সুন্দর শ্রবণ ইন্দ্রিয় পেয়েছো আমার নিতাই গৌরের সেই মধুর কথা শুনবার জন্য, তা শুনছো না। এত সুন্দর চরণ যুগল রথ পেয়েছো আমার নিতাই গৌরের কথা শুনবার জন্য, হরিবাসরে যাওয়ার জন্য যাচ্ছ না।
এত সুন্দর হস্ত যুগল পেয়েছো, আমার নিতাই গৌরকে যারা ভালোবাসে সেই সাধুগুরু বৈষ্ণবের সেবা করবার জন্য তুমি তা করছো না। শাস্ত্র যেন বললে যে এমন সুন্দর সুযোগ পেয়েও যদি তুমি অবহেলা করো, এই মনুষ্য জন্মটাকে যদি তুমি কাজে না লাগাও, তাহলে মনে করো এরপরে কিন্তু তোমার ৮০ লক্ষ জন্মের একেবারে প্রথম গোড়ার থেকে আবার শুরু হবে। নিতাই গৌর হরি বল। যাদের এখন পর্যন্ত হরি বলার সময় হলো না, হরি নাম করবার সময় হলো না, হরি বলবা শুনবার সময় হলো না, সাধুর সঙ্গে যাওয়ার সময় হলো না, মনে রেখো এরপরে একেবারে গোড়ার থেকে আবার শুরু হবে। কীট পতঙ্গ পশু পাখির থেকে শুরু হবে, স্থাবর জঙ্গম থেকে শুরু হবে জীবন। তাই যেটুকু গেছে গেছে, যেটুকু আছে এই মনুষ্য জন্মটাকে সার্থক করো, সুন্দর করো। আমার নিতাইকে ডাকো, আমার গৌরকে ভালোবাসো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, সাধু সঙ্গে যাও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ বারবার বলা হয়েছে, সাধু সঙ্গ ছাড়া জীবনের গতি নাই। কেন? একমাত্র সাধু সঙ্গে গেলেই তুমি আমার নিতাই গৌরকে ভালোবাসতে শিখবে, নিতাই গৌরকে ডাকতে শিখবে, নিতাই গৌরের প্রতি তোমার আরতি আসবে, নিতাই গৌরের প্রতি তোমার প্রেম ভালোবাসা জন্মাবে। কারণ সাধু সঙ্গ ছাড়া তুমি সেই ধন কোথাও পাবে না। সাধুর কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া, আচার্য কৃপা ছাড়া কখনোই নিতাই গৌরকে ভালোবাসার মতো মন তৈরি হয় না। কারণ নিতাই গৌরকে ভালোবাসতে গেলে তো ভালো মনের দরকার। সেই মনটা কোথায় আছে? না সাধুর সঙ্গে গেলে পাওয়া যাবে। সেটা তৈরি করে দেবে সাধু সঙ্গে। অগণিত সাধুর সঙ্গ হচ্ছে, অগণিত সাধুর সঙ্গ হচ্ছে তিনটে জায়গায়। যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা সেই সাধুর সঙ্গে গেছে। মহাকুম্ভ স্নান চলছে, গঙ্গাসাগরে সাধুর মেলা চলছে, জয়দেবে সাধুর মেলা চলছে, নবদ্বীপে সাধুর মেলা চলছে। বলে সকলের ভাগ্যে কি হয় সাধু সঙ্গ? অনেক স্বীকৃতি প্রয়োজন। তাই আমার নিতাই গৌর কলির জীবের ভাগ্যাকাশে উদিত হয়েছে। মহাজন বলছে, হ্যাঁ গো, এখনো চিনতে পারলে না? কত অবতার এলো গেল, কিন্তু যিনি আমার অবতারের সার শিরোমণি নবদ্বীপ চন্দ্র শ্রীমান মহাপ্রভু। মহাজন বলছেন, অবতার ও সার গোড়ায় অবতার, কেন না ভজলি তারে? অমন করে নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত পাইবার আসে প্রেম কল্পতরু আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। আমার প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, সকল অবতারের সার শিরোমণি যিনি, সেই নবদ্বীপ ও চন্দ্র শ্রীমান মহাপ্রভু। আমার গৌর সুন্দর, আমার নিতাই সুন্দর। এই কলির জীবের জন্যে, কলির জীবের জন্য কৃপা করে এসেছেন সেই ধন দেবার জন্য। বলে যেই ধন কোনো কালে কোনো যুগে অর্পিত হয় নাই। অনর্প্রেত চরেং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়তমুন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। যে ধন কোনো কালে কোনো যুগে অর্পিত হয় নাই, ন অর্পিত বলে দেওয়া হয় নাই, এইবার সেই ধন দিতে এসেছেন। বলে সেটা কি না, ঠাকুর মহাশয় বলে দিলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন।
সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন এবার কৃপা করে করুণা করে দয়া করে আমার গৌর হরি আমার নিতাই চাঁদ এসেছেন কলির জীবকে দান করবার জন্য। এই জন্য মহাজন বললেন কলি যুগ ধন্য কলির জীব ধন্য। কেন? না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেবল প্রেম না যাচি দেবল প্রেম না না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে গোরা আমার যাচি দেবল প্রেম ধন। যে চায় সে পায়, যে না চাহে সেও পায়। বলে কেউ দুই একজন হয়তো চাইছে পাচ্ছে ঠিকই, কিন্তু বলছে যে চাইছে না, বলছে আমার গৌরহরি তাকেও জোর করে দিচ্ছে। যে চায় সে তো পায়, আবার যে না চাহে সেও পায়। গোরা আমার দাতা শিরোমণি, বলছে আমার গৌরহরি দাতা শিরোমণি। যত দাতা এসেছে, যত দাতা ছিল, হ্যাঁ, সকল দাতার থেকে শ্রেষ্ঠতম আমার গৌরহরি। তাই বলছি আমার গৌরহরি হলেন এক কথায় গরজে দাতা। বলছি গ্রহিতার নেওয়ার ইচ্ছা আছে কি নেই সেই দিকেও তাকায় না, শুধু বলে নাও নাও নাও। ওই জন্য বলছে না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে। যিনি গ্রহণ করবেন তার প্রয়োজন আছে কি নেই সেই দিকেও লক্ষ্য করছে না। গৌরহরি এত কৃপাময়, বলে দিয়েই যাচ্ছে, বলে বিচারও করবে না। বলে সময় কই? আমার গোবিন্দের হাতে সময় ছিল, বিচার করে করে দান করেছে। কাকে দেবেন কাকে দেবেন না, কে পাওয়ার উপযুক্ত কে উপযুক্ত না, কে কতটুকু দিয়েছে তারপরে সেটা দেখে শুনে তাকে দিতে হবে। এটা আমার গোবিন্দের বিচার ছিল। তিনিও করুণা সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। তিনিও করুণা সিন্ধু, করুণার সাগর, করুণার অর্ণব। কিন্তু তার দেওয়ার মধ্যে মহাজন দেখলেন খুঁজে খুঁজে একটু কার্পণ্যতা দোষ। বলে কার্পণ্যতা দোষ? বলছি বিচার করে করে দিয়েছেন, দিয়েছেন বিচার করে। একেবারে বলা যায় সব কাছের লোক, নিজের লোক, একেবারে অপর সেই রকম কেউ নেই, সবই কাছে। যাই রাধে রাধে। তাহলে খুব কাছের লোক, নিজের লোক, দেখে দেখে মুখ দেখে দিয়েছে। হ্যাঁ, আবার কখনো কখনো দিতে গিয়ে দেখেছে আমাকে কতটুকু দিয়েছে, আমি যে দেব। জয় রাধে। এইভাবে বিচার করে অনেক কিছু আমরা দেখেছি, দিয়েছে। কিন্তু আমার গৌর হরির কথা মহাজন বলছেন আমার গৌরহরি কোনো বিচার করেননি। কোনো বিচার করবার সময় আমার গৌরহরির হাতে ছিল না। কেন? গৌরহরি জানেন যদি বিচার করি তাহলে আর দেওয়া যাবে না, বিচার করলে সব বাদ পড়ে যাবে। কেন? আমরা তো অযোগ্য, অস্পৃশ্য, পামর, অকৃতি, অধম। আমাদের যদি বিচার করে দিতে যায় তাহলে আমরা তার বিচারে বাদ পড়ে যাব। তাই বিচার না করে অবিচারে, বলছে আচণ্ডালেও নাম প্রেম তিনি কৃপা করে দিয়েছেন। ধনী মানি কুলীন ব্রাহ্মণ বংশ বর্ণ কোনো কিছুই তিনি দেখেননি। তিনি একটাই চিন্তা ভাবনা করেছেন, সকলকে এক করে দিতে হবে, সকলকে এক করে দিতে হবে। বলে কোনো বর্ণ কোনো জাতপাতের বিচার তিনি করেননি। এই জন্য মহাজন বললেন না কি করে বর্ণ কুল, যে কুলেই জন্ম হোক না কেন ভক্তি বড় মূল। ভক্তিটাই বড় কথা। সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি আমার গৌর হরি নিজে আচরণ করে জগৎকে দান করছেন। তা গৌর হরি আমার নিতাই চাঁদকে নিয়ে, অদ্বৈত প্রভুকে নিয়ে শ্রীবাসঙ্গনে বসে এই কলি জীবের কথাই ভাবছেন।
যে কেমন করে কলির জীবকে অকাতরে প্রেম দেওয়া যায়। কারণ কলি জীব যেচে সেতে তো আসবে না নিতে। গৌরহরি বলছেন, শ্রীপাদ আমার কলির জীব বড় দুঃখী, কলির জীবের কৃষ্ণ প্রেম তো হচ্ছে না। বলে কৃষ্ণ প্রেম হবে কি করে? কলির জীব তো নাম গ্রহণ করছে না, তা নাম গ্রহণ না করলে প্রেমটা হবে কি করে? কিন্তু শ্রীপাদ ওদেরকে তো নাম বলাতে হবে, নাম দিতে হবে। নিতাই চাঁদ বলছেন, প্রভু কেমন করে নাম দেব? বিশ্বজিৎকে ফোন করো তো। গান করতে হবে না, এর মধ্যে এইভাবেই আলোচনা করুন, ভালো হবে। নিতাই চাঁদ বলছেন, গৌরহরি আমি কেমন করে নাম দেব? তা আমার নিতাই চাঁদ মেরে একদম দেব। আমার গৌরহরি বলছেন, প্রতি ঘরে ঘরে গিয়া এই করো ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার কলমে লিখলেন, প্রতি ঘরে ঘরে গিয়া এই করো ভিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আমার নিতাই চাঁদ বললেন, প্রভু যারা আমার সঙ্গে বলবে তাদের তো কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে, কিন্তু যারা আমার সঙ্গে বলবে না, যাদের বলার মতো সামর্থ্য নেই, মানে এক কথায় যাদের ভাষা নেই, যাদের বলার শক্তি নেই, তারা কি করবে? আমার মহাপ্রভু বলছেন সেটাও তো ঠিক, তাহলে কি করা যায়? মহাপ্রভু এবার হিসেবটা একটু ঘুরিয়ে দিলেন। মহাপ্রভু বলছেন, তাহলে আমরা একটা উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে বিধান করি। উচ্চস্বরে, উচ্চস্বরে যদি হরিনাম হয় তাহলে কি হবে? বলে ইচ্ছায় হোক অনিচ্ছাতেই হোক হরিনাম শ্রবণ করলেই পরম মঙ্গল হবে। কিরকম না, পদকার তার কলমে লিখলেন, হরির নামাভাসে জীবের মুক্তি, নাম ব্রহ্ম সনাতন। নামের এমন শক্তি, নাম সাক্ষাৎ ব্রহ্ম সনাতন, তাই হরির নামাভাসেও জীবের মুক্তি সম্ভব। হয়তো ভালোবাসেনি, নাম গ্রহণ করেনি, নামাভাস নামের একটা শব্দ আভাস কানে পৌঁছেছে বলে তাতেও কৃপা হবে। এই জন্য উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের বিধান করা। কারণ সবাই তো ভালোবেসে গ্রহণ করবে না, করছে কি এখনো? সবাই ভালোবেসে গ্রহণ করছে। নামের আসরে কয়জন লোক যাচ্ছে? পাড়াতে হরিনাম হলে, জোরে মাইক চললে এর হাড়ে ব্যথা, ওর কানে ব্যথা, ওর হৃদরোগ, মানে কত কিছু সমস্যা। কিন্তু পিকনিকের ডিজে বাজছে, ওইদিকে মসজিদের বাজছে, আবার মন্ত্রীদের মাইক বাজছে চারিদিকে, ছয় লাভ করে ফাটাফাটি, কারো কানে ব্যথা নাই, হাড়ের রোগ নাই, বুকে ব্যথা নাই, কিচ্ছু নাই। যখনই হরিনাম হয় পাড়ায় একটু মাইক বেশি চলে, হ্যাঁ, তখন সকলের সমস্যা, কানের সমস্যা, বুকের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আজকে মধ্যাহ্নেও তাই হয়েছে একজন। জয় রাধে। আমরা আরো বাড়িয়ে দিয়েছি বেশি করে না লাস্টে। জয় রাধে রাধে। তা এই যে বিষয়টা, কতটা মানুষ এখন পর্যন্ত বঞ্চিত হয়ে আছে। প্রভু চিন্তা করলেন এদের জন্যই উচ্চস্বরে নাম করতে হবে। কারণ ওরা ইচ্ছা করে শুনবে না, ভালোবেসে শুনবে না, আসবে না, ভালোবাসবে না, তবু ওদের কানে প্রবেশ করান। এইখানেই তো না চাহিতে অকেলো ভুবন ভরি জনে জনে। চাইনি, ডাকেও নি, তবুও পৌঁছে দেওয়া হচ্ছে। ভালোবেসে আদর করে চাইনি, আমাকে দাও, আমার প্রয়োজন, বলে বলবে কি? আমরা তো জানিই না যে ওইটা আমাদের প্রয়োজন। আমাদের যে প্রয়োজন ওটা যে অমৃত, এটা তো আমরা জানিই না। আমরা বিষটাকেই অমৃত ভেবে খুব আনন্দে আছি, বলে এই বেশ ভালো আছে।
স্ত্রী পুত্র বন্ধু স্বজন নিয়ে ভালো খাচ্ছি পড়ছি আনন্দে, হ্যাঁ, ঠান্ডায় টাইগার হিলে দেখতে যাচ্ছি, ছুটি নিয়ে অফিসে মোটা টাকা পাচ্ছি, আর অসুবিধার কি আছে? এইটাই তো জীবন। আসলে জানেই না যে মনুষ্য জীবনের আমাদের কি প্রয়োজন। তাই আমার গৌরহরি সিং জানেন যে ওদের যে প্রয়োজন, ওদের যে প্রয়োজন, তাই তিনি বিধান করলেন, উচ্চ স্বরে হরিনাম সংকীর্তনের বিধান করলেন শ্রীবাস অঙ্গনে। শ্রী একাদশীর দিনে আমার মহাপ্রভু এই উচ্চ স্বরে হরিনাম সংকীর্তনের বিধান করলেন। সকলকে খবর দিলেন, নবদ্বীপের ঘরে ঘরে খবর পৌঁছে দিলেন মহাপ্রভুর পার্ষদগণ যে শ্রীবাস অঙ্গনে তোমরা প্রতি সন্ধ্যায় আসবে, সেখানে হরিনাম সংকীর্তনের আজকে শ্রী হরিবাসরের সূচনা হচ্ছে। তা কি করছেন? ওগো শ্রী হরিবাসরে আজ কীর্তন বিধান, ওগো শ্রী হরিবাসরে আজ কীর্তন বিধান, শ্রী হরিবাসরে আজ কীর্তন বিধান।